প্রেমময়ী রাধে ও গোপীগণ শোনো শোনো মোর বচন, আমি তোমাদের কাছে ঋণী। তোমরা যে আমায় ভালোবাসো, কইছন তুহু প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখেতি হো এদিনে বাঞ্ছিত ধন, বোঝে না হইল পূরণ, কি করিব না পাইয়া গো। তা তোমরা যে আমায় ভালোবাসো, এই ভালোবাসার ঋণী আমি কোনোদিন শোধ করতে পারলাম না। তাই ছলছল নয়নে গদগদ বদনে আমার গোবিন্দ বলছে, রাধে বলো আমি কি করলে তোমাদের ঋণ শোধ করতে পারবো। রাধারানী আর গোপীগণ দ্বিগুণ ভাবে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আমাদের কাছে আমাদের ঋণ শোধ করতে হবে না। তুমি আগামী কলিযুগে যখন যাবে গৌর হয়ে, তখন প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তাধীন গোবিন্দ তুমি ভক্তের দ্বারে দ্বারে নাম দেবে, প্রেম দেবে, তাহলে ভক্তের কাছে ঋণ শোধ করলে আমাদের কাছে ঋণ শোধ হয়ে যাবে। তাই প্রকটটা এত সুন্দর একটি মিষ্টি করে পদ দিলেন, কানু কহে রায়, কানু কহে রায়, কহিতে ডরায় ভবলি চরায় আমি। এই কথা কইতে আমি যে করি, আমি তোমার ভালোবাসি। রাধে আমি তোমায় ভালোবাসি, তোমায় প্রেম করি, এই কথা বলতে আমার বড় ডর হয়। কেন জানো না? রাখালিয়া মতি না জানি প্রীতি, প্রেমেরও মূরতি তুমি। তুমি সম্পূর্ণ যেন প্রেম দিয়ে নির্মাণ করা একটা মূর্তি। আমি তো রাখাল, কদম গাছে হেলন দিয়ে বাঁশি বাজাই আর বনে ধেনু চড়াই, গোঠে মাঠে থাকি, আমি রাখাল। আমার রাখালিয়া মতি, আমি প্রেমের কি জানি বলো, ভালোবাসার কি বুঝি বলো। কিন্তু তুমি ভালোবেসে আদর করে যে প্রেম শিখিয়েছ, আমি ঋণী। তা যার কাছে ঋণ করা হয় তাকে কি বলে মা? মহাজন। মহাজন বলে। তা মহাজন ব্যক্তি যদি দুটো গালিমন্দ দেয়, তা যারা ঋণ করে তারা কিছু মনে করে না। আমি তদ্রূপ, তুমি আমায় লম্পটের শিরোমণি, চতুরের শিরোমণি, কত বক বলো আদর করি, কিন্তু আমার মোটেও মন্দ লাগে না। কেন জানো? তুমি মহাজন যে গর্ব সুধা সমবহি লাগে, যে গলা ভদ্রা সুধা সমবহি লাগে।
আমার প্রেমের আমার প্রেমে পড়া শিখাইলে তুমি হলে আমার প্রেমের আমি প্রেমে কি বা জানি তোমার কাছে প্রেমের বলো বলো প্রেমে কি বা জানি আমি সধিব সধিব বলেতে ভাবিলাম বন্দি হইলাম কবরিনে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো কানু ঋণ এখন শোধ হবে না, শোধ হবে একদিন, তবে দেরি নেই। কান্ত কহে কানু গৌর হইলে খালাসও পাইবে ঋণে। যেদিন তুমি প্রত্যেক কলিহত জীবের ঘরে ঘরে গিয়ে নাম প্রেমে দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াবে, সেদিন ভক্তের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করলে আমাদের কাছে তোমার ঋণ শোধ হয়ে যাবে। কি গো মায়েরা, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রাহ্মণের শোভা বইতে যেমন, যোগীর শোভা জটা, আর মায়েদের শোভা কি গো যতই সুন্দরী হোক এই ভালে সিন্দুরের ফোঁটা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর আমার হরিবাসের শোভা কিসে গো মায়েরা যত গৌর ভকত কান্দ কহে কাল গৌর হইলে খালাস পাইবে খালাস হবে সেদিন দিনে খালাস হবে ব্রত ছেড়ে নদী যাবে সেদিন দিনে খালাস হবে কালো ভুজে গৌর হবে সেদিন দিনে খালাস হবে বলবে হরিয়ার বলাইবে কাঁদিবে আর কাঁদাইবে, বলবে হরিয়ার বলাইবে কাঁদাবে। আমরা কি করে বুঝবো মা যে সেই ব্রজের কানায় গৌর হয়ে এসেছে? দাদা একদিন বুঝতে পারেনি। দাদা বলছে আরে ওরে গৌরে হে ওরে ও ওরে তুই কেনে গৌর হলি রে কানা, তুই কেনে গৌর হলি
তুই কেন গৌর হলি সত্যযুগে বামন রূপ ধারণ করে বলিকে ছলনা করে হরণ করে নিলেন। কি দিন পর ভূমির ছলে বলিকে পাতালে স্থান দিল। আর নরসিংহ রূপ ধরি হিরণ্যের বধ করি প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই তুই কেন গৌর হলি। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপে স্কন্ধে ধনুর বান্ধনী মনে সঙ্গে লয়ে বানর বন করিলি সাগর বন্ধ লয়ে বানর বন করিলি সাগর বন্ধ সীতামায়ে উদ্ধার করিলি রে তারপর যুগেতে শ্রীনগরের ঘরেতে মাখন চুরি করে খেলি শ্রীনগরের ঘরেতে তারপর ওই যুগেতে মাখন চুরি করে খেলি আহা জন্ম দৈব কি উদরে মা বলি যশোদা রে ওরে জন্ম দৈব কি উদরে মা বলি যশোদা রে এমন ভাবে কোথায় শিখিলি রে কানাই তাই গৌর হইল দাপর যুগে শ্রীনন্দের ঘরে তুই জন্ম নিলি মাখন চুরি করে খেলি তারপর জন্ম নিলি দৈব কি উদরে মা বললি যশোদারে এমন দুই দুই ভাব কোথায় শিখিনি রে কানায় তুই কেন গৌর হলি। আর এই কলিযুগে ওই যে কথা দিলেন ভক্ত ঋণ শোধ করার জন্য রাধারানীকে বললেন প্রত্যেকে জীবের বেড়ে দাঁড়ে আমি নাম প্রেমে বিতরণ করে ধোলায় গড়াগড়ি দিয়ে তোমার নামটি ভক্তি ধারণ করে কেঁদে কেঁদে বানাবো। আমি মাথায় পা দেব না মা বলি কাঁধে দেব ভিক্ষার ঝুলি রাধে রাধে বলে বেড়াইব আমি তোমার নামই কি বলতে বলি রাধে রাধে বেড়াইব তাই মাথায় বাঁধবো নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি তা বহু সুন্দর এসে গেছেন আপনাদের গ্রামে। আজকে আপনাদের এই গোলগাছি গ্রামটা গোলগাছি নাই বা আমরা বৃন্দাবন 5টি জায়গায় পাই। এক গোলক বৃন্দাবন, লীলাক্ষেত্র শিবয় বৃন্দাবন, আর হচ্ছে ভক্তের হৃদয় বৃন্দাবন, আর যথা হয় হরিনাম সংকীর্তন তথা বৃন্দাবন, আর এই তুলসীর বন বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। তো সেই গুপ্ত শ্রীরাম বৃন্দাবনে সোনার গৌর কোথায় এলো? সোনার নদিয়া।
সোনার গো এলো বলে সোনা নদিয়া যুগল ভজন করতে গেলে রাধা গোবিন্দের ভজন করতে হয়। রাধা এবং কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। কিন্তু গৌর ভজন করলে অন্তে কৃষ্ণ বহিরে রাধা, গোবিন্দের গৌ আর রাধারানীর নাম মিলিত তনুরা। এই গোরা মিলিত তনু আমার গৌর সুন্দরের ভজন করলে যুগল কিশোর অর্থাৎ গৌর সুন্দরকে পাওয়া যায়। তা নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণের কৃপা পাবে। হরি বল, হরি বল। অদ্বৈত আচার্য গণ গদাধর মুকুল নরহরি বিরসয় বৈষ্ণবের পদধূলি পাহি মরু স্নান কেলি তর্পণ মরে বসে রবের বিচারি করিয়া মনে ভক্তি রসয় সাধনে মধ্যস্থ শ্রী ভাগবত। আমাদের নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মা গঙ্গা। আর পুরাণের মধ্যে 18টি পুরাণ, সেই পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। আর আমাদের ভক্তের মধ্যে ভক্ত শ্রেমণি বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ। আর দেবতা শ্রেষ্ঠ হচ্ছে আমার গোবিন্দ। তা সেই কৃষ্ণ নাম আমরা সাধন করছি। তা শাস্ত্রে কি বললো মা? শাস্ত্রে বলছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা না বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মস্বরে ভব তাদ ভক্তির হইতে কি। তা আমরা যদি বলি ন ধনং ন জনং, সংসারে জীব বাঁচতে পারব, ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, আমাদের হবে না। যারা ত্যাগী মানুষ তাদের হবে। কিন্তু শাস্ত্রী বললেন সাথে পাচ্ছে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ গিয়া করে তালি। হে জীব, বলি হতো জীব তোমাদের অন্নগত প্রাণ, কামনা বাসনাগত মন। তোমরা অন্ন দেখলে খেতে চাইবে, বস্তু দেখলে নিতে চাইবে, শয্যা দেখলে ঘুমোতে চাইবে, অলস প্রিয় জীব। তাই সহজ শাস্ত্র সরল উপায় মহাপ্রভু আমার এনে দিলেন তারক ব্রহ্ম হরে কৃষ্ণ।
বৈষ্ণবে গঙ্গা জল স্নান করলে আপনারা পরে পবিত্র হবেন, বিশ্বাস থাকলে। কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে সঙ্গে সঙ্গে পাপ দূরীভূত হয়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাগল, দর্শনে পবিত্র হয় এই তোমার হরিস্তনে অপরাধে তরে হরিনাম, তোমার স্তনে অপরাধের নাই কয়েরা। তা সেই বৈষ্ণব ঠাকুর আমাদের কায়স্থ ঘরের ছেলে, চাষা ঘরের ছেলে নরোত্তম দাস, তিনি এমন সুন্দর পত্রী লিখলেন, তাকে মহাপ্রভু তার ভক্তি দেখে, প্রেম দেখে, এত এত সাধুগুরু বৈষ্ণব জগতে থাকতে তাকে কি টাইটেলটা দিলেন, কিতাবটা কি দিলেন, তার আগে কি বসিয়ে দিলেন মা? ঠাকুর নরোত্তম দাস। তিনি কি দিলেন? যে মাগো তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন। বেশি তীর্থস্থান ভ্রমণ করলে মনে অহংকার জাগে। আমি পুরী গেছি, আমি বৃন্দাবন গেছি, আমি গয়া গেছি, কাশী গেছি, আমি ভারতবর্ষের সব জায়গা ভ্রমণ করছি। মা, ভ্রমণ করলে কিছুই হবে না, ওতে মনে বিকার জাগে, বিকৃতি জাগে। বলছে ঘরে বসেই সব হয়। পরম গুরু মাতা পিতা জন্ম যাহা হইতে, শিক্ষা দীক্ষা গুরু হয় তৃতীয় বিধি মতে। তৃতীয় গুরু স্বয়ং ভগবান, সবকিছু জানান অন্তর্যামী। ঘরে বসেই সব হয়। বলছে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরা মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতরা তাহে মোর মনোঘেরা, কহে দিল নরোত্তম। বলছে বৈষ্ণবের পদধূলি যদি মাথায় নেওয়া যায়, গঙ্গায় স্নান না করলে আপনি পবিত্র। আর বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি একবার কণা প্রসাদ যদি পাওয়া যায়, জানবেন আপনার জীবন ধন্য। কেননা ভক্তাধীন গোবিন্দ, ভক্ত ভালোবাসে মা। ওই ভক্ত হওয়ার জন্য কলিযুগে উনি এলেন আর এই মাটিতে গড়াগড়ি দিয়ে কামছে। আজকে আমাদের কি আস্বাদন বলেছে? কি ভক্ত লীলা, কৃষ্ণ সুদামা। আমাদের জানতে হবে কৃষ্ণই বা কে আর সুদামাই বা কে। আমরা জানি ভক্তের চরণ সেবা করলেন, ভক্তের চরণ ধোয়া জল ভগবান পান করলেন। মা জানেন সুদামা কি ভক্তের ভগবানের অংশ থেকে সুদামার জন্য? আমাদের সত্যযুগে চলুন সামান্য একটু জেনে নিন। সত্যযুগে ভগবান নারায়ণ চারটি অংশ হলেন, বাসুদেব, শঙ্কর্ষণ আর প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতাযুগে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই রাজা দশরথের চারটি ছেলে। ভরত কি করে? এই ভরত হচ্ছে সুদামা। এই ভরত কি করে সুদামা হলো মা? ছোট্ট করে বলে নিন। একদিন রাজা দশরথ দরবারের সম্মুখে গিয়ে দেখছে আমার বয়স হয়েছে, চামড়া জড়ো জড়ো হয়েছে, চুলগুলো পেকে আসছে, দাঁতগুলো নড়ছে। বশিষ্ঠ মুনিকে ডেকে বললেন, গুরুদেব আমার তো বয়স হয়ে আসছে, আমার এই রাজ্যভার কাকে দেওয়া যায়? মুনিবর বলল, রাজামশাই আমি চারটে ছেলেকে আপনার পড়াশোনা শিখিয়েছি, গুরুপাঠ শিখিয়েছি। আপনার উত্তম ছেলে হচ্ছে পুরুষোত্তম রাম। নামের মধ্যে রাম আর ফলের মধ্যে আম, কার্তিকের মতো কায়া, বটের মতো ছায়া, ত্রিজগতে যার তুলনা হয় না মা। তা রাম হবে রাজা। ভেড়া পিটিয়ে দিলেন যে পরশু দিন প্রভাতকালে রামের রাজ্যাভিষেক হবে। কিন্তু মা হলো কি, এই কই পেঁচ কেটে দিলেন। মায়েদের সকল ভালো মন্দ কেবল একটি গো, পেটের কথা বাইরে বলে খালাস করে পেটটি। যখন রাজা দশরথ কইকেয়ীকে বিবাহ করে নিয়েছিলেন, কইর সাথে কাটিয়ে দিয়েছিল এক দাসী, কি নাম? মন্থরা। তা যেই না রাজা হবে এই কথা শুনে মন্থরা বুদ্ধি ছাড়ল, কইকেয়ী রাম রাজা হলে তোর কি?